যতদিনে এই ভিডিওটি আপনাদের সামনে আসবে আমি আশা করব প্রত্যেকটি দেশের এই যুদ্ধকালীন পরিস্থিতি আর প্রত্যেকটি দেশের নাগরিকের জীবনে এক সুস্থ জীবনযাত্রা ফিরে আসবে। আর এই যুদ্ধকালীন পরিস্থিতিতে কোন দেশ জিতল, কে তার শক্তিকে আগে নিয়ে গেল, আর কে নিজেকে এই পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী প্রমাণ করলো, সেগুলো আমি বলার আগে আপনারা খুব ভালো করে জানেন। তাই আজ ভিডিওতে সেই সমস্ত বিষয়ে আবার আলোচনা করে সময় নষ্ট করতে আসিনি, বরং আজ এই যুদ্ধকালীন পরিস্থিতির পর আগামী ভবিষ্যৎ কী, এই ভারত কিভাবে চলবে, আর এই ভারতে এই যুদ্ধের প্রভাব কতটা পড়ছে বা পড়বে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি সাধারণ মধ্যবিত্ত ঘরে বা ভারতীয়দের জীবনে এই যুদ্ধের পরবর্তী সময়ের পরিস্থিতি কী আর কিভাবে হতে চলেছে আর কতটা পরিবর্তন হতে চলেছে সাধারণ মানুষের জীবন, তাই তুলে ধরবো আজকের ভিডিওতে। প্রত্যেক দিনের সকালের অ্যালার্ম ঘড়িকে চ্যালেঞ্জ করে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাস্তাঘাটে দৈনন্দিন জীবনের বাস বা ট্রেনের ওই লাস্ট সিটটিতে নিজের জায়গা দখল করার যুদ্ধ থেকে শুরু করে রাত্রে সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর বাড়িতে ফিরে এসে ঘুমকে নিজের জীবনে আপন করে নেওয়ার যে যুদ্ধক্ষেত্রে আমরা রোজ লড়ে যাচ্ছি, সেই যুদ্ধক্ষেত্রের কাছে মধ্যবিত্ত আর গরিব শ্রেণীকে যুদ্ধোত্তর সময়ে বা যুদ্ধের সংজ্ঞা দেওয়াটা নিতান্তই সেই শুরু থেকে বাঙালকে হাইকোর্ট দেখানোর ব্যাপারটির মতোই হয়ে আসে। বর্তমান পৃথিবীর বুকে 10টি বা তারও বেশি দেশে আজ সেই বারুদের গন্ধ আর স্বজনহারা কান্নার সেই দুঃখের পরিবেশ হয়তো এখনও পর্যন্ত মেটেনি। আর এই যুদ্ধ কি শুধুমাত্রই দেশ থেকে দেশান্তর বা সীমান্তের লড়াই, নাকি আগামী দিনে এই যুদ্ধকালীন পরিস্থিতি বদলে দিতে চলেছে আমাদের দৈনন্দিন জীবনের ভাতের থালাকেও, নাকি প্রভাব ফেলতে চলেছে আমাদের দৈনন্দিন জীবনের খাবারের থালার ওপরেও, আর নাকি বদলে দিতে চলেছে আমাদের মানসিক শান্তি থেকে প্রত্যেক দিনের ওঠা বসাকেও। আর তাই জন্য বড়ালসের আজ আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদের বন্ধু রাহুল আলোচনা করে দেখিয়ে দিতে চলেছি যে এই যুদ্ধোত্তর সময়ে আজ বর্তমান সাধারণ মানুষের জীবনে আর সামাজিক জীবনে এই পরিস্থিতির ওপর কী কী ভয়াবহ ফলাফল হতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আজ ভুলবেন না, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকতে ভুলবেন না, কারণ আপনাদের এই উপস্থিতি আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রেরণা যোগায়। আর যারা আজ পর্দায় নতুন তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি যাওয়ার আগে সাবস্ক্রাইব করে আমাকে আরও ভালোবাসা আর অনুপ্রেরণা জানাতে ভুলবে না। বর্তমান জীবনে তথা বর্তমান বিশ্বে মানবতা, মানসিকতা আর মনুষ্যত্বের এক চরম অবক্ষয়ের শিকার আমরা প্রত্যেকে। আমরা অভিজ্ঞতা করেছি এক বিরাট নৃশংসতা। আধুনিকতা এই 2026-এ দাঁড়িয়ে যেখানে এক চরম শিখরে পৌঁছানো দরকার, সেই 2026-এ দাঁড়িয়ে আজ আমরা দেখছি এক মানবতার বিরাট অবক্ষয়। একাধিক দেশ থেকে দেশান্তরের যুদ্ধ শুরু করেছে এক বিরাট আর্থিক ক্রাইসিসের, প্রভাব ফেলেছে কোটি কোটি মানুষের জীবনে। 10 বা একাধিক দেশের কোটি কোটি মানুষ হারিয়েছে তাদের নিজের মানুষকে, তাদের কাছের মানুষদের। সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে আসা বিভিন্ন যুদ্ধকালীন সময়ের একাধিক পরিস্থিতি আর ভিডিও ক্লিপস এই সাধারণ সমাজে সাধারণ মানুষের জীবনে অনেক নৃশংস আর দুঃখজনক প্রভাব ফেলেছে। আর সেখান থেকে তৈরি হচ্ছে প্রত্যেকটি সমাজের মধ্যে এক অজানা, অদেখা চরম নৃশংসতার, হিংসার, ঘৃণা, বিভাজন আর এক অনিশ্চয়তার পরিবেশ। আন্তর্জাতিক স্তরে এক চরম অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে, আর সেখান থেকে একাধিক দেশের কোটি কোটি মানুষের সুস্থ জীবনে এই যুদ্ধকালীন পরিস্থিতি তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে বাধ্য করছে, আর সেই পরিবেশ তৈরি করে দিচ্ছে। এখানে আমাদের ভারত সরাসরি এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে না থাকলেও দাদা, পাশের বাড়ি মাংস রান্না হলে সামান্য সুগন্ধ আপনার নাকেও তো আসবেই। আর ঠিক তেমনই 10 বা একাধিক দেশের মধ্যে এই বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি আজ আমাদের প্রত্যেকটি ভারতীয় মানুষের জীবনে যে আজ আনবে না, এই কথাটি বলাই বাহুল্য। আর এই প্রভাব, এই যুদ্ধকালীন পরিস্থিতি বা যুদ্ধোত্তর পরিস্থিতি ভারত বা ভারতীয়দের প্রত্যেকটি সাধারণ থেকে গরিব মানুষের পকেটে যে কত বড় হাত মারতে চলেছে, এবার সেটাই দেখে নেওয়ার পালা ভিডিওর বাকি অংশতে। আমাদের দেশ ভারত তার দৈনন্দিন প্রয়োজনের 80 থেকে 90% খনিজ তেল বাইরে থেকে আমদানি করে, মানে তাদের প্রয়োজনে বাইরে থেকে নিয়ে আসে। তাই মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতির এই অনিশ্চয়তা
তেলের দাম যদি বাড়িয়ে দেয়, সেই তেল আমদানি করতে ভারতকে বর্তমান দামের থেকে এক বা একাধিক গুণের টাকা দিয়ে আমদানি করতে হবে সেই তেল। আর যেই প্রভাব পড়বে ভারতের প্রত্যেকটি পরিবহন থেকে খাদ্য সামগ্রী পরিবহনের লজিস্টিক সমস্ত ডিপার্টমেন্টসের ওপর। আর লজিস্টিক আর পণ্য পরিবহনের দাম যদি বেড়ে যায়, ভাড়া যদি বেড়ে যায় দৈনন্দিন হিসাবে, তাহলে জেনে রাখুন আপনার প্রয়োজনে বা আপনার জীবনে বা আপনার সংসার চালাতে প্রত্যেক দিন যে সমস্ত জিনিস আপনার বাড়ির দোরগোড়ায় প্রয়োজন, তাদের প্রত্যেকেরই দাম বাড়তে বাধ্য। আর ঠিক তাই কারণে দৈনন্দিন ওষুধপত্র থেকে শুরু করে চাল ডাল, মেডিকেল ফেসিলিটি বা সমস্ত রকম জিনিস যেগুলো আপনার প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত দরকার হয় বা বাধ্য আপনি তাদের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে, তাদের প্রত্যেকের দাম আকাশ ছোঁয়া হতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে। আর এসবের পরেও আরও একটা দিক হলো, যদি বিদেশি মুদ্রার মান এই বর্তমান ভারতে বর্তমান পরিস্থিতির জন্য কমে যায়, তাহলে সেই মুদ্রার দাম চুকাতে ভারতীয় অর্থ সঞ্চয় ভাণ্ডারে অনেক বড় এটি চাপ পড়বে। মানে ব্যাপারটা এখানে বর্তমানে হয়ে দাঁড়াচ্ছে নচিকেতার গানের ভাষায়, রাজর্ষি তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়। কথায় আছে এই জীবনে প্রত্যেকটা জিনিসেরই একটা নেগেটিভ আরেকটি পজিটিভ দিক থাকে। তাই বর্তমানে ডুবে থাকা এই নেগেটিভিটিকে এড়িয়ে যদি তার পজিটিভ দিকটা দেখি, এমনও কিছু প্রতিরক্ষা খাত এই ভারতে বর্তমানে রয়েছে বা কিছু রপ্তানি শিল্প রয়েছে যেগুলোতে এই বর্তমান পরিস্থিতি ভারতকে অনেক বড় লভ্যাংশে তুলে রাখতে পারে। আর কি সেই জিনিসগুলো, ভিডিওর বাকি অংশে সেটাই রাখলাম। বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষ তথা গরিব শ্রেণীর কাছে এক দ্বিমুখী তলোয়ারের মতো। কারণ যেরকম একদিকে দৈনন্দিন জীবন থেকে বাজার দরের চরম মূল্য বাড়বে, আর অন্যদিকে ভারত জুড়ে আরও বেকারত্ব বা কর্মজীবনের অনিশ্চয়তার এক বিরাট দিক সামনে আসতে পারে। তবে এই বর্তমান পরিস্থিতি আমাদের আরও একটি নতুন দিকে আলো দেখাতে পারে। স্বল্প ব্যয়ে কীভাবে জীবনকে বাঁচিয়ে রাখা যায়, ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের টেকনোলজি ইউজ করে কিভাবে নতুন আয়ের পথ খোলা যায়, আর সমাজ থেকে সামাজিক তথা বিশ্বের প্রত্যেক দিনের নতুন নতুন এক একটি আপডেটস থেকে পরিস্থিতির ওপর সজাগ হয়ে জীবনে বেঁচে থাকা। বলাই বাহুল্য, সমাজের ওপর আসা এই নতুন প্রভাব কিন্তু হবে সুদূর প্রসারী। খারাপ দিকগুলোর মধ্যে বিশেষভাবে উঠে আসতে পারে অসহিষ্ণুতা আর উগ্র জাতীয়তাবাদ, আর যেটা বর্তমানে থেকেও আরও বেশি সামাজিক সম্পর্কগুলোকে নষ্ট করে দেবে। আর তাই প্রত্যেকটি মানুষ তাদের আগামী দিন আর ভবিষ্যৎ নিয়ে অস্থির হয়ে পড়বে। কিন্তু এই সমস্ত নেগেটিভিটিগুলোই আমাদের আরও একটি পজিটিভ দিকের আলো দেখায়। কারণ কথায় বলে, যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, জীবনের একটি দরজা নিশ্চিত রূপে খোলা থাকে জীবনকে নতুনভাবে অতিবাহিত করার জন্য বা জীবনকে নতুনভাবে বেঁচে দেখার জন্য। আর তাই এই সমস্ত পরিস্থিতিগুলো মানুষকে একতাবদ্ধ হতে শেখায়, মানুষকে একজোট হতে শেখায়, প্রত্যেকটি মানুষকে তার আশেপাশের প্রত্যেকটি মানুষের গুরুত্ব চোখে আঙ্গুল দিয়ে বোঝায়। আর তার জন্য মানবিক মূল্যবোধের গুরুত্ব আমরা তখন খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। সমাজের বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে শুধুমাত্র আমার আর নিজের দিকে না তাকিয়ে পারিপার্শ্বিক বা প্রতিবেশীর কোনো বিপদে একজোট হয়ে বা এক দলবদ্ধ হয়ে সেই মানসিক বলকে একটি পজিটিভিটির কাজে আমরা লাগাতে পারি, সামাজিক কাজে আমরা এক মূল্যবোধ হিসাবে আগে এগিয়ে আসতে পারি। এই দুঃসময়গুলো আমাদের সামাজিক বোধ আর মূল্যবোধকে আরও সজাগ হতে অনেক সাহায্য করে। আজ আমি, আপনি বা মানুষের সাধারণ জীবনের একের পর এক চাহিদার ওপর ভিত্তি করে এই সমাজেরই উপর গড়ে ওঠা মানুষেরই হাতে তৈরি হওয়া এই ডিজিটাল লাইফের বাইরেও আজও এই সমাজটা কতটা নাজুক, কতটা ভঙ্গুর, সেটা মানুষের চোখে আঙ্গুল দিয়ে বর্তমান সমাজ খুব পরিষ্কারভাবে দেখিয়ে দেয়। যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না, কেবলই রেখে যায় কিছু ধ্বংস আর হারিয়ে যাওয়ার নৃশংস স্মৃতি। এই ভারতের মতো ক্রমবর্ধমান অর্থনীতির দেশে ঠিক যেরকম চ্যালেঞ্জ আছে, সুযোগ আছে আরও বেশি। হতে পারে ভবিষ্যতে বাজার দর বাড়বে, কিন্তু সেই বাজার দর যেন কখনোই মানসিকতা আর মানবিকতাকে ছাপিয়ে না যেতে পারে। কি মনে করেন আপনি এই বর্তমান পরিস্থিতি নিয়ে আর ভারতের ভবিষ্যৎ নিয়ে? লিখে জানান আজ বড়ালসের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এত বেশি শেয়ার করুন যেন প্রত্যেকটি মানুষের কথা আর আওয়াজই হয়ে ওঠে এই ভারতের ভবিষ্যৎ, যেন হয়ে ওঠে সাধারণ মানুষ তথা গরিব মানুষের ভবিষ্যৎ। আর ভিডিওর শেষে যেতে যেতে শেষ দুটো লাইন শুধুমাত্র আপনাদের জন্য, আমার জন্য, প্রত্যেকটি ভারতীয় মানুষের জন্য। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। নমস্কার।